আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা যাচাই বাছাইয়ে সতর্কতা অবলম্বনের পরেও প্রার্থীদের হলফনামায় তথ্য গোপনের বিষয়টি সামনে এসেছে। হলফনামায় এক প্রার্থীর আরব আমিরাতে ৩টি ফ্ল্যাটের কথা উল্লেখ থাকলেও প্রকৃত সংখ্যা কমপক্ষে ৩ গুণ এবং সম্ভাব্য বিনিয়োগ প্রায় ৩৫ কোটি টাকা। টিআইবি নাম না বললেও বিষয়টি মিলে যায় বিএনপিতে সদ্য ফেরা স্বতন্ত্র প্রার্থী এসকেএ একরামুজ্জামানের সঙ্গে। দ্বাদশ সংসদে এমপি হয়ে বহিষ্কৃত হলেও তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পর দলে ফেরেন তিনি। পরে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়ান। আরেকজন প্রার্থীর বিদেশে নিজস্ব মালিকানায় ১১টি প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ৮টি বাণিজ্যিক কার্যক্রমে সংশ্লিষ্ট। একজন প্রার্থী বিদেশে থাকা সম্পদের তথ্য না দিলেও তার স্ত্রীর নামে দুবাইয়ে ফ্ল্যাট রয়েছে এবং একজন প্রার্থীর করস্বর্গ হিসেবে পরিচিত একটি দেশে কোম্পানির নিবন্ধন রয়েছে। পুরনো তথ্য অনেকটাই প্রকাশিত থাকলেও তা হলফনামায় দেননি তিনি। ২১ জন প্রার্থী বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের ঘোষণা দিয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ২ জন প্রার্থী দ্বৈত নাগরিকত্বের নির্ভরযোগ্য তথ্য থাকা সত্ত্বেও তা হলফনামায় দেননি। এদিকে ২০১৩ সালে যুক্তরাজ্যে ১৪ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ি একজন প্রার্থী নির্ভরশীলের নামে কেনা হলেও প্রকৃত মালিকানা গোপনে দুবাই ভিত্তিক একটি শেল কোম্পানির আশ্রয় নেওয়া হয়েছিল। ২২ জানুয়ারি ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অন্তত ৬ জন প্রার্থীর বিদেশি নাগরিকত্ব এবং সম্পদের তথ্য গোপন করার কথা জানিয়েছে সংস্থাটির পরিচালক কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। তবে টিআইবি এ সকল প্রার্থীদের নাম প্রকাশ করেননি। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ ডেস্ক।